আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বাংলাদেশ এখন পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে। পাকিস্তান তার সামরিক ভান্ডারে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে। তার সামরিক ভান্ডারকে অনেক বেশি বড় করছে পাকিস্তান। সাথে সাথে বাংলাদেশও সামরিক শক্তিতে বলীয়ান হচ্ছে, যা ভারতের জন্য বিপদের কারণ এবং ভারতের অস্বস্তির কারণ। পাকিস্তান এবং চীনের এই সামরিক জোট ভারতকে বড় চিন্তায় ফেলে দিয়েছে। তার মধ্যে আবার পাকিস্তান এবং বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক জোট ভারতকে যেন কোণঠাসা করে দিয়েছে। পাকিস্তানের তৈরি থান্ডার JF-17 যুদ্ধ বিমান নিয়ে আতঙ্কিত ভারত। ঢাকা অতি তৎপর বাংলাদেশের সামরিক সামর্থ্য বাড়াতে। দক্ষিণ এশিয়াতে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান। ভারতের সামরিক শক্তিকে টেক্কা দিতে পাকিস্তান উঠে পড়ে লেগেছে, মরিয়া হয়ে গেছে ভারতের সামরিক শক্তিকে টেক্কা দিতে পাকিস্তান। দক্ষিণ এশিয়াতে পাকিস্তান ব্যাপকভাবে তার প্রভাব বিস্তার করছে। চীন আঞ্চলিক দেশগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। পক্ষান্তরে ভারত তার সব প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট করেছে। ইতিমধ্যে ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আঞ্চলিক দেশগুলা, প্রতিবেশী দেশগুলা। ঠিক পাশাপাশি চীন এই সমস্ত দেশের সাথে সামরিক জোট গঠন করে সামরিকভাবে নিজের প্রভাব বৃদ্ধি করে চলেছে। চীন পাকিস্তান যৌথ সামরিক মহড়া অব্যাহত রয়েছে। চীন পাকিস্তান মিলে JF-17 থান্ডার বিমান, ভয়ঙ্কর এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে, যাতে ভারতে ঘুম হারাম হয়ে গেছে। JF-17 যুদ্ধ বিমান একটি মাল্টি রোল অর্থাৎ মাল্টিপারপাস ফাইটার প্লেন, মাল্টি রোল ফাইটার বিমান বলে এটাকে। বিমানটি হালকা এবং এক ইঞ্জিন বিশিষ্ট হওয়াতে যুদ্ধে মাল্টি রোল প্রদর্শন করতে পারবে। মায়ানমার এবং নাইজেরিয়ার মতো দেশগুলো পাকিস্তান থেকে এই বিমান কিনেছে। মালয়েশিয়া এবং সৌদি আরব, আজারবাইজান, মালয়েশিয়া, সৌদি আরব, আজারবাইজান এই বিমান পাকিস্তান থেকে কিনতে আগ্রহী। বাংলাদেশের সাথে এই বিমান বিক্রি করার চুক্তি করেছে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান থেকে 40টি JF-17 যুদ্ধ বিমান কিনবে। হাসিনা বাংলাদেশে এয়ারফোর্সকে দীর্ঘদিন ধরে কোনো ফাইটার প্লেন কিনতে দেয়নি, মোদির চাপে অথবা ভারতের চাপে পড়ে, অথবা নিজের ইচ্ছা ছিল না। বাংলাদেশ 40টির মতো JF-17 থান্ডার ফাইটার প্লেন পাকিস্তান থেকে কিনবে বলে শোনা যাচ্ছে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-17 প্লেন পৃথিবীর অন্যতম ফাইটার প্লেন। বাংলাদেশ এই বিমান দ্রুত সংগ্রহ করবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় $800 মিলিয়ন বরাদ্দ করেছে এই বিমান কেনার জন্য। বাংলাদেশ পাকিস্তান থেকে এই বিমান কিনে পাকিস্তান থেকে বাংলাদেশ এই বিমান কেনার অপেক্ষায় আছে। পাকিস্তান বাংলাদেশকে কারিগরি সহায়তা দিবে এবং বাংলাদেশি পাইলটদেরকে প্রশিক্ষণ দিবে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াতে পাকিস্তান বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। 2017 সালে পাকিস্তান বাংলাদেশের কাছে এই বিমান বিক্রির প্রস্তাব দিয়েছিল, কিন্তু হাসিনা ভারতের চাপে নিজের ইচ্ছায় এই বিমান ক্রয় করেনি। মায়ানমার তখন পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করেছিল। হাসিনার কারণে বাংলাদেশ এয়ারফোর্স ভারত এবং মায়ানমারের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। বাংলাদেশের এয়ারফোর্স ভারত থেকে
তেজাস যুদ্ধ বিমান ক্রয় করার জন্য বাংলাদেশকে বলেছিল, কিন্তু বাংলাদেশের বিমান বাহিনী এটা নেওয়ার পক্ষে না থাকাতে, অনুমোদন না করাতে এই বিমান হাসিনা কিনতে পারেনি। জিএফ-17 থান্ডার যুদ্ধ বিমান ফাইটার প্লেন কে বলা হয় পাকিস্তানের এয়ারফোর্সের মেরুদণ্ড। পাকিস্তানের কাছে 300টি জিএফ থান্ডার যুদ্ধ বিমান আছে। 2019 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই যুদ্ধ বিমান দিয়ে ভারতের 2টি মিগ জঙ্গি বিমানকে পাকিস্তান ধ্বংস করেছিল। এরপর থেকে এই বিমান বিশ্বব্যাপী, এই বিমানের জনপ্রিয়তা বেড়েছে এবং ডিমান্ড বেড়ে গেছে। এই যুদ্ধ বিমানের ক্ষমতা ভারতের রাফাইল থেকে অনেক বেশি। এই বিমানটি দিন-রাত এবং সব ঋতুতে ব্যবহারের উপযোগী। পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে এই বিমানটি প্রথমে নির্মিত হয়েছিল। বর্তমানে পাকিস্তান এই বিমানটি নির্মাণ করছে।